নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। রবিবারের সন্ধেবেলা রাতে রুটি দিয়ে আজ বানিয়েছিলাম কিমা মাটারের সবজি। খুবই টেস্টি হয়েছিল আর এমনভাবে বানিয়েছিলাম যাতে আপনারাও খুব সহজে এটা ঘরে বানাতে পারেন। একদমই ইজি প্রসেসে বানিয়েছিলাম, তাই আর দেরি না করে আজকে আমি কিমা মাটারের রেসিপিটা শুরু করেছি। আশা করি ভালো লাগবে। কী কী নিয়েছি আগে আমি দেখিয়ে দিই। নিয়েছি এক বাটি আলু সাইজটা একটু বড় বড় করে কেটেছি, আর আছে কুচানো পেঁয়াজ, আর এক বাটি কড়াইশুঁটি। আর নিয়েছি দেখুন মাটন কিমা, যেটা আমি ছাঁকনিতে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তাহলে এক্সট্রা যে জলটা সেটা ঝরে পড়ে যায়। এবার কিমাটাকে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 স্পুন সর্ষের তেল আর 1 চামচ হলুদ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিতে হবে। কিছু গোটা গরম মশলা লাগবে, তার মধ্যে দেখুন বেসিক যা গোটা গরম মশলা তাই নিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর একটা টুকরো জয়িত্রী। আজকে মাটন কিমাটা আমি কড়াইতে বানাচ্ছি, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় আর বলতে সুবিধা হয়। আর আপনারা চাইলে ডাইরেক্ট প্রেশার কুকারেও বানিয়ে নিতে পারেন। প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তার মধ্যে দেবো যতগুলো গোটা গরম মশলা আছে, দিয়ে ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, এতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর দিয়ে দিলাম এরপরে যে কুচনো পেঁয়াজগুলো ছিল, দিয়ে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। পেঁয়াজ ভাজাটা যেই হয়ে গেল, মিশিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি পাউডার আর অল্প করে হলুদ গুঁড়ো, কারণ মাংসটা ম্যারিনেশন করার সময় হলুদ দেওয়া ছিল। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো যেই হয়ে গেল, মিশিয়ে দিলাম যে ম্যারিনেটেড কিমাটা, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে বা বন্ধ করে দিয়ে দিলাম 2 চামচ টক দই, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না তেলটা উজ আউট হচ্ছে বা তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে এভাবে চাপা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 15 থেকে 20 মিনিট। দেখুন কি সুন্দর তেলটা সেপারেট হয়ে গেছে। এবার যে কাটা আলুগুলো ছিল, আলুটা আর কড়াইশুঁটি দুটোকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো তো পুরো কমপ্লিট হয়ে গেল। এবার একটা প্রেশার কুকারে নিয়ে কষানো কিমাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কড়াইটা ধুয়ে যে জলটা ছিল দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, আর একটু দিয়ে দেবো শাহি গরম মশলা। যেহেতু গরম মশলা ফোড়নে দেওয়া আছে, তাই এটা 1/2 চামচ মতো দিলেই হবে। ব্যাস, দিয়ে নাড়াচাড়া করে সিটি লাগিয়ে দিন। মিডিয়াম ফ্লেমে আমি 5টা মতো সিটি দিয়েছিলাম। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার গ্রেভিটা একটু বেশি মনে হচ্ছিল, তাই গ্যাসটাকে আবার অন করে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গ্রেভিটা একটু শুকিয়ে নিলাম, কারণ কিমা একটু শুকনো শুকনো হলেই খেতেই ভালো লাগে। ব্যাস, তৈরি হয়ে গেল কড়াইশুঁটি আর আলু দিয়ে মাটন কিমা। এবার একটা সার্ভিং বাউলে আমি তুলে নিলাম। এবার রুটি পরাঠা দিয়ে আপনারাও এনজয় করুন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর লাস্টে একটু ধনেপাতাও ছড়িয়ে দিয়েছিলাম। ব্যাস, তাহলে এরকম নতুন নতুন
যদি সহজ রান্না শিখতে চান মৌয়ের রান্নাঘর ডায়েরি আজই সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমি আরও নতুন নতুন ডিশ আপনাদের দেখাতে পারবো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবেন। শুভরাত্রি, ধন্যবাদ।